সো এখন তোমরা দেখছো এটা হচ্ছে চিকেন দম বিরিয়ানি। গরম তেল, এখন পেঁয়াজ ভাজা হবে ঝুরি ঝুরি করে। আমাদের এখন পেঁয়াজ ভাজা কমপ্লিট হয়ে গেছে। সিদ্ধ করে রাখা আলু ভেজে নিতে হবে। তো আমাদের এখন ভাত কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা ভাতটা ঢেলে নেব। প্রথমে আমরা পেঁয়াজ দিয়ে দিলাম, এরপর আমরা এখানে দুটো তেজপাতা দিয়ে দিলাম, সাথে অল্প লবঙ্গ, দারচিনি, পরিমাণ নুন দিয়ে দেব যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এগুলো হচ্ছে ছোটোখাটো টিপস যেগুলো রান্না করার সময় দরকার লাগে, যাতে রান্নাটা খুব তাড়াতাড়ি করার জন্য। পেঁয়াজটা আমাদের এখন অল্প ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর উপরে আমরা এখন অল্প পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে দেবো, অল্প পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চামচের মতো দিয়ে দেবো, ঝাল বা লঙ্কা গুঁড়ো, খুব সুন্দর একটা কালার হয়েছে। অল্প পরিমাণ জল দিয়ে দিতে হবে, না হলে মশলাটা কড়াতে ধরে যাবে বা পুড়ে যাবে, যার জন্য অল্প পরিমাণ জল দিয়ে তোমাদের মশলাটাকে ভালো করে কষতে হবে। এটাই হচ্ছে তোমাদের মেন জিনিস, যেটা তোমাদের মশলাটাকে বা রান্নাটাকে ভালো করার জন্যই দরকার। মেন মশলাটাকে ঠিকভাবে কষতে হবে। এরপর আমরা এর উপরে অল্প পরিমাণ ওই হাফ চামচের মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। দুজনে একসাথে রান্না করলে সে রান্নার স্বাদই আলাদা হয়। কড়াতে অল্প পরিমাণ ধরে যাচ্ছে, যার জন্য অল্প অল্প করে তোমাদের জল দিতে হবে। একসাথে বেশি জল দেওয়ার দরকার নেই, অল্প করে জল দাও আর অল্প করে কষতে থাকো। এরপর আমরা এর উপরে দিয়ে দেবো ওই হাফ চামচের মতো সাই বিরিয়ানি মশলা। এবারে হয়তো তোমরা বুঝতে পেরেছো যে কী হতে যাচ্ছে। আমরা আজকে বানাবো বিরিয়ানি, যেটা হয়তো বাঙালি সবারই পছন্দ, বাঙালিদেরই পছন্দ বিরিয়ানি। সেটাই আজ বানাচ্ছি খুব সহজভাবে, তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারো এরকম সহজভাবেই। পরে আমাদের এর উপরে যে আগে থেকেই ম্যারিনেট করে রাখা ছিল, কিছু হবে না। দেখতে পাচ্ছ ম্যারিনেশন করার সময় এতে আমরা অল্প পরিমাণ টক দই দিয়েছিলাম, অল্প পরিমাণ আদা রসুন পেস্ট দিয়েছিলাম, আর অল্প লেবুর রস দিয়ে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা আমরা ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম। ম্যারিনেশন তোমরা যতক্ষণ করে রাখতে পারবে ততই ভালো। এখন দেখতেই পাচ্ছ, আর এইটাকেই আমাদের খুব ভালো করে কষতে হবে একসাথে। এখন দেখতেই পাচ্ছ যে মশলা আমরা তৈরি করেছিলাম আর তার উপরে ম্যারিনেশন করা চিকেনটা দিয়েছিলাম। এখন অল্প পরিমাণ কষার পরে দেখতেই পাচ্ছ মশলা থেকে যে তেলটা ছাড়ছে, এটাই তো দরকার। জাস্ট কালারটাই তোমরা দেখো। 1 চামচ কেওড়া জল দিয়ে দিলাম। এরপর আমরা এর উপরে দিয়ে দেবো 1 চামচ রোজ ওয়াটার। এইসব জিনিস সামান্য জিনিস টুকটাক করে দিতে পারলেই তোমার বিরিয়ানি একদম পুরো মুখে লেগে থাকবে। এবার আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। এবার সমস্ত দিকটাই ভালো করে নিতে হবে, নাহলে নিচটাই তোমাদের ভাত ধরে যাওয়ার ভয় থাকে। তো লাগিয়ে নিলে তোমাদের অতটা অসুবিধা হবে না। দাও আগে দিয়ে দাও, লাস্টে সাজিয়ে দেবে। এরপর আমরা এর উপরে ভাত দিয়ে দেবো আস্তে আস্তে করে। এর উপরে অল্প করে নুন চারিদিকে ছড়িয়ে দেব। এরপরে যে আমরা পেঁয়াজ ভেজে রেখেছিলাম সেটা এর উপরে হালকা করে চারিদিকে ছড়িয়ে দেব। আমরা এর উপরে অল্প করে বিরিয়ানি মশলা ছড়িয়ে দেব, খুব বেশি না, হালকা করে দিলেই হয়ে যাবে। কেওড়া জল চারিদিকে অল্প অল্প করে ছড়িয়ে দেব। এরপর আমরা রোজ ওয়াটার চারিদিকে ছড়িয়ে দিলাম। এরপর আমরা এর উপরে অল্প করে আতর দিয়ে দেব, অল্প করে ঘি দিয়ে দেব। তো
আমাদের ফাইনালি হয়ে গেছে। এখন এর উপরে আমরা স্যাফরন আর অল্প পরিমাণ দুধ দিয়ে দেব কালারের জন্য। দাও, বেশি করে দিয়ে দাও, পুরোটাই দিয়ে দাও। বাড়িতে বানিয়ে খাচ্ছি, যার জন্য ফুড কালার না দেওয়াটাই ভালো। কি সেন্ট! নাও, আমাদের রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ।